সো গাইস এই ভিডিওতে আমি এরকম একটা ফ্রি প্রক্সি সাইট মেক করব যেটার মাধ্যমে হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্রক্সি ফ্রি দিব। তো দেখুন এই ধরনের প্রক্সি সাইটগুলো এগুলোতে অর্গানিক ট্রাফিক বেশি আসে, অর্থাৎ হচ্ছে আপনি যদি ভালো করে এসইও করতে পারেন তাহলে এরকম অর্গানিক ট্রাফিক আসবে প্রতি মাসে 2500 3000। যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করে তাদের জন্য এগুলো খুবই দরকারি। তো আমরা তাদের কাছে আমাদের এই ওয়েবসাইটটা মেক করব। তো এটি যখন আমরা মেক করব তখন এটি দেখতে ঠিক এরকম হবে, অর্থাৎ ফ্রি আমাদের ওয়েবসাইটটা দেখতে লুকটা এরকম হবে। তো এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে হলে আপনাকে আগে একটা ব্ল্যাঙ্ক থিম থাকতে হবে এবং হচ্ছে আমি আর্নিংটাও আমি দেখাবো। আপনারা অনেকেও বলেন যে আইডি ভ্যান হয়ে যায়, আমার এই আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমি অনেক দিন ধরে এই আইডি দিয়ে কাজ করছি। আমার আরও অনেকগুলো আইডি আছে, ওগুলোতেও আমি কাজ করে থাকি, তবে আপনাদেরকে আমি সবসময় এই আইডি শো করে থাকি বিকজ হচ্ছে মোটামুটি আমি যতগুলো এক্সপেরিমেন্ট করেছি যেগুলো ইফেক্টিভলি কাজ করে আমি এই আইডির মাধ্যমে আপনাদেরকে শো করে থাকি। আচ্ছা, তো আজকে ভিডিওতে আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের দুইটা ফাইল লাগবে। প্রথম ফাইলটা হচ্ছে ইয়াটা দিয়ে দেবো, এই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই কোডটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এই যে লাইভ প্রক্সি লিস্ট কোড, এটা পেয়ে যাবেন, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, এবং পাশাপাশি আরেকটা যেটা ব্ল্যাঙ্ক থিমের কথা বলছি এটাও লাগবে। এটাও ভিডিও দেখলে স্কিপ না করে আশা করি বুঝতে পারবেন যে খুব সহজে করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথমে আপনি একটি নিউ ব্লগে ক্লিক করবেন। হ্যাঁ, নিউ ব্লগে ক্লিক করার পরে এখানে যাবেন এবং লিখবেন আমি যেভাবে লিখছি ওভাবে লিখবেন না, আপনি অন্যভাবে লিখবেন। আমি যেমন লিখছি ফ্রি প্রক্সি ফ্রি ফর ইউ। তো এভাবে লেখার পরে ধরুন এখানে আমি লিখলাম যে একটা নাম দিব, অর্থাৎ ফ্রি যে ওয়েবসাইটটা আমি দিব সেই ওয়েবসাইটের আমি যেটা দেখাতে যাচ্ছি ফ্রি প্রক্সি অনলাইন ওয়ার্কিং, অর্থাৎ আমার যে প্রক্সিগুলো আছে ওগুলো ওয়ার্কিং। তো ওগুলো আমি কোত্থেকে পেয়েছি, আমি আপনাদেরকে যে ওয়েবসাইটে দেখেছি প্রথমে আমি ওখান থেকে এই কোডগুলোকে নিয়ে চ্যাটজিপিটি দিয়ে একটা হচ্ছে ডিজাইন করেছি। আপনারাও সেমভাবে করতে পারবেন, তবে আমি কোডটা ফ্রি দিয়ে দিচ্ছি, আপনারা ওটা ইউজ করলে হবে। এবং এগুলো পরে আপনি আপডেটও করতে পারবেন, চ্যাটজিপিটিকে দিলে সে আপডেট করে দিবে সেমভাবে আমি যেভাবে করছি। আচ্ছা, তো দেখুন এখন যেটা করতে হবে এই থিমের কোডটা ডাউনলোড করে নেবেন। এটা খুব সহজ একটা কাজ। এই থিমের কোডটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটি ওয়াইটিবি এই যে এখানে যাবেন এবং এখানে হচ্ছে গিয়ে থিমসে ক্লিক করবেন, ঠিক আছে? থিমসে ক্লিক করার পরে এখান থেকে কাস্টমাইজের এখানে গিয়ে রিস্টোরে ক্লিক করবেন এবং যেই ওয়াইটিবি ফাইলটি ডাউনলোড করেছেন এই যে এটি ওয়াইটিবিডি, এটি হচ্ছে প্রথমে ইনস্টল করে নেবেন। এটা প্রথম কাজ, এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল, রিস্টোর আপডেট হয়ে গেল। ওকে, এখন আমি যদি আপনাদেরকে থিমটা দেখি এটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো কিছুই নেই, একদম খালি। আমার এটাই দরকার, আমি খালি থিমকে এখন আমার মতো করে সাজাবো। এখন আমি আপনাদেরকে যেই কোডটা দিব বলেছি এটা আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এই লিঙ্কটাতে আপনারা যাবেন। হ্যাঁ, গিয়ে এই যে এই কোডটা ফুল কপি করে নিয়ে নেবেন। এটা খুব সিম্পল একটা কোড, এটাকে কপি করে ফুলটা নিয়ে নেবেন। হ্যাঁ, অথবা কপি বাটনে ক্লিক করলেও হবে, এখান থেকে ওইটা কপি হয়ে যাবে অটোমেটিক। তো এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে হচ্ছে আপনাদের সেম ওয়েবসাইটে আসবেন যেটা নতুন মেক করেছেন। এই যে ওয়েবসাইটে এসে হচ্ছে এখানে এডিট HTML-এ ক্লিক করবেন। সরি, নিউ পোস্টে যাবেন না, এটা রং ক্লিক হয়ে গিয়েছে। আপনারা হচ্ছে যাবেন এডিট HTML, এখানে যাবেন। এডিট HTML-এ গিয়ে এখানে আপনারা খুঁজবেন হচ্ছে বডি কোথায় আছে, এই যে বডি। হ্যাঁ, বডি কোডের নিচে বডি কোডে একটা এন্টার দিবেন, দিয়ে নিচে এটা পেস্ট করে দিবেন। আমি যে কোডটা দিব ওইটা পেস্ট করে দিবেন। এখানে আর কিছু করতে হবে না, এখানে ট্যাবল পর্যন্ত হচ্ছে আপনার কোড, এই যে ট্যাবল। তো ট্যাবলের নিচেরগুলো সমস্যা নেই, এগুলো থাক। ট্যাবল পর্যন্ত যেহেতু আপনার কোডগুলো আসছে, এখন এখানে যেটা করতে হবে যে এই যে যেমন ধরুন এই যে ট্যাবলটা খুঁজে বের করে আগে এখানে আছে উপরের দিকে। তো দেখুন এই যে এখানে ট্যাবলটা আছে। তো আশা করি এই ট্যাবলটা এখানে দেখেছিলাম একটু আগে। এই যে ট্যাবল। হ্যাঁ, এই যে ট্যাবল এতটুকু পর্যন্ত আমার মেইন কোডটা। হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম, থিমের ভিতর এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনাদের যাদের হচ্ছে আগে থেকে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একদম যারা নিউ, তারা এই ট্যাবলের পরে এই কাজটা পরে করবেন, অর্থাৎ অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট মেক করে তারপর করবেন। আর যাদের অলরেডি আছে তাদের জন্য আমি এটা শেয়ার করছি। এখানে একটা $10 একটা স্ক্রিপ্ট আছে যেটা আমি আপনাদেরকে প্রায় সময় দিয়ে থাকি, ওই স্ক্রিপ্টটা নিয়ে নেবেন। হ্যাঁ, ওটা খুব দরকারি, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অটোমেটিক 20 সেকেন্ড 25 সেকেন্ড পর অটোমেটিক ডাইরেক্ট লিঙ্ক শো করবে, আপনাকে কিছুই করতে হবে না। একবার ওয়েবসাইট বানাবেন অটোমেটিক ডাইরেক্ট লিঙ্ক শো করবে। তো এখান থেকে এই কোডটা কপি করে নেবেন। এই কোডটা কপি করে নেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ। এখানে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো
তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইখানে কোডটা কপি করে নেওয়ার পর এই যে উপরে, হ্যাঁ, এই আপনারা কি করবেন, আপনাদের যদি অ্যাড্রেসটা থাকে তাহলে এই কাজটা করবেন। ডাইরেক্ট লিঙ্কে যাবেন, এখান থেকে 5টা ডাইরেক্ট লিঙ্ক কপি করে ওই জায়গায় পেস্ট করে দেবেন। এটা যারা জানেন তারা অলরেডি আমার $10 স্ক্রিপ্টের কাজ যারা করেছেন তারা জানেন। এই যে এই জায়গায় পেস্ট করে দেবেন। তো এখানে প্রত্যেকটা কোড আলাদা আলাদা করে পেস্ট করবেন। আপনি চাইলে একটাকে 5বার দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ এটা আমি জাস্ট আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, কেন জানেন, 5টা ডাইরেক্ট লিঙ্ক থেকে যদি কোনোটা মিস হয় আরেকটা কাজ করবে, অর্থাৎ একটা না একটা র্যান্ডমলি কাজ করবে। এটা হচ্ছে মূলত মূল বিষয়টা। তো দেখুন এখান থেকে এটা হয়ে গেল। এরপরে এই যে এই জায়গাতে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা কোডকে আপনার হচ্ছে চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা কোডকে আলাদা আলাদা করে চেঞ্জ করে দিয়ে দিবেন। অর্থাৎ যাদের অ্যাড্রেসটা আগে আছে তাদের, আর যাদের নেই তারা এই কাজটা একটু পরে করবেন, আমি বলবো কখন করতে হবে। তো এটা $10 স্ক্রিপ্টের কাজ, এটা আপনারা আমি বলে দেবো তখন করবেন। তো এতটুকু পর্যন্ত আপনারা সবগুলো কোড রিপ্লেস করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেল। ওকে, তো এরপরে আপনারা হচ্ছে চ্যাটজিপিটিতে আসবেন, এসে লিখবেন যে মেক কিছু 100 কিওয়ার্ডস লিস্ট মেক করে নেবেন। একদম ইজি কাজ। দেখুন, মেক 100 SEO কিওয়ার্ড ফর, আমি এখানে ক্যাটা দিয়ে নেই, ওকে, কিওয়ার্ড ফর ফ্রি প্রক্সি ওয়েবসাইট। তো সে আমাকে এখন দিয়ে দিবে, এটা কমার ফর্মেটে নিব যাতে প্রত্যেকটা কিওয়ার্ড কাজ করে। তো প্রক্সি ইন কমা সেপারেটেড, এটা খুব সিম্পল একটা কাজ। তো দেখতে পাচ্ছেন এই যে কমা সেপারেটেড কোডটা চলে আসছে। এখান থেকে কোডটা কপি করে নিন, এই যে এখান থেকে কোডটা কপি করে নিয়ে নিন। আচ্ছা, এখান থেকে নিতে হবে প্রথমে কোডটা, এটা শেষ হয়ে যাক তারপর নিব। এই যে রেডি, এখন কোডটাকে কপি করে নিলাম। কোডটা কপি করে যাবেন আপনার সেম থিমে চলে যাবেন, থিমে রেডিটে এখানে স্ক্রিপ্টের পরে যারা হচ্ছে এটা করবেন তাদের স্ক্রিপ্টের পরে এটা পেস্ট করবেন। ওকে, শেষ, এতটুকু কাজ। $10 স্ক্রিপ্টের কাজ যাদের অ্যাকাউন্ট নেই তারা এখন করার দরকার নেই হেডসটা। আচ্ছা, এখানে অবশ্যই এটা মনে রাখবেন, $10 স্ক্রিপ্ট যারা ইউজ করবেন তারা হচ্ছে এখানে সবসময় 20 করে রাখবেন। এটা মানে এই কাজের জন্য 20 থেকে 25-এর মধ্যে রাখবেন, না হলে আপনার ওয়েবসাইটে বাউন্স করবে, অর্থাৎ যখন ক্লায়েন্টরা আসবে তারা বাউন্স করবে। তো এতটুকু করার পরে আপনি সেভ দিয়ে বের হয়ে যাবেন, ঠিক আছে। এখন মোটামুটি আমার ফুল কাজটা রেডি। আমার এই ওয়েবসাইটের মাধ্যমে এখন দেখুন কী করতে হবে। এখন এখানে অ্যাড শো করবে, অর্থাৎ 20 সেকেন্ড পরে অটোমেটিক ডাইরেক্ট লিঙ্ক শো করবে। বাট যারা একদম নিউ, যাদের তো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট নেই, যারা এটা কাজ করে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নেবেন, তারা এই লিঙ্কটা কপি করবেন, অর্থাৎ আপনার ব্লগের নিউ ব্লগের লিঙ্কটা কপি করবেন। এখানে গিয়ে ওয়েবসাইটে ক্লিক করবেন, এখানে এই যে এখানে আসবেন, ওয়েবসাইটে ক্লিক করে এখান থেকে অ্যাড সেট করে নেবেন। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজ, অর্থাৎ 1 মিনিটও হয়ে যায়। আপনি জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, করে এখানে আসবেন। হ্যাঁ, আপনারা যাদের ডাইরেক্ট লিঙ্ক পারবেন না আপনারা হচ্ছে এখানে আগে এটা করে নেবেন, অর্থাৎ আপনাদেরকে এইটা করলে আপনি ডাইরেক্ট লিঙ্কগুলো এখান থেকে নিতে পারবেন। তো পপ আন্ডার কোডটা জেনারেট করে নেবেন, জাস্ট এই কাজটা করে নেবেন। পপ আন্ডার কোডটা হয়ে গেল, গট ইট। ওকে, এটা একটা রিফ্রেশ দিয়ে দেবেন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনার এইটা হয়ে যাবে, অ্যাপ্রুভাল হয়ে যায়, অ্যাড্রেসটাতে তেমন ঝামেলা হয় না। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। আমি একটু রিফ্রেশ করে দেখি আবার, আর ওকে চলে আসছে। এখন এই যে পপ আন্ডার কোডটা কপি করবেন, কপি করে আবার হচ্ছে আপনার সেম আপনি যেটাতে কাজ করতেছিলেন সেম ওই থিম এডিটর যেতে হবে, অর্থাৎ এই কোডটাকে বসাতে হবে ওখানে হ্যাড করে। তো এটা কোথায় আছে, এই যে এখানে, এই যে আপনার ওয়েবসাইটের এডিট HTML-এ যাবেন, এখানে গিয়ে হ্যাড করে পেস্ট করবেন। ভিডিওটা না অবশ্যই পজ করে দেখবেন, অথবা 2-3 বার রিপিট করে দেখবেন মনোযোগ দিয়ে, আশা করি বুঝতে পারবেন আমি আসলে কী করতেছি। যে হ্যাড বাটনে ক্লিক করে হ্যাড কোডের নিচে ক্লিক করে দিলাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ওই যেটা সেভ দিয়ে দিলাম এবং হচ্ছে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমি একটা এখন প্রিভিউ দেখবো যে প্রিভিউটা কেমনভাবে হয়। তো দেখুন আসলে মেইন কাজটা হয়ে গেছে। এখন এখানে অলরেডি অ্যাড কোড শো করছে। অ্যাড কোডগুলো খুবই সিম্পল। দেখুন এখানে ক্লিক করার আগে একটা অ্যাড এখন কাজ করবে, এটা পপ আন্ডারের একটা কোড, তাই কাজ করতেছে। এবং এখানে অটোমেটিক 20 সেকেন্ড পরে একটা ডাইরেক্ট লিঙ্কে রিভার্ট হয়ে যাবে। দেখুন, অর্থাৎ আমি কিছুই করতে হবে না আমাকে, এটা অটোমেটিক একটা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আপনাকে এই কাজটা হচ্ছে একবার সেট আপ করে নেবেন। এটার দিকে শুধুমাত্র আপনার আনলিমিটেড ট্রাফিক আনবেন এবং হচ্ছে আপনার অ্যাড্রেসটাতে অটোমেটিকলি বুঝতে পারবেন যে আর্নিংটা কীভাবে জেনারেট হয়। দেখছেন এখানে আমি কিছুই করি না, অটোমেটিক $10 স্ক্রিপ্টের মাধ্যমে এটা অটোমেটিকলি হচ্ছে ডাইরেক্ট লিঙ্কে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যাদেরকে আপনি এটা শেয়ার করবেন তারা এখানে আসলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এখন আমরা এটা কোথায় নিয়ে যাব? দেখুন এই লিঙ্কগুলো কিন্তু খুবই
ডিমান্ডেবল লিঙ্ক কেন বলি, আপনি ফেসবুকে যাবেন সিপিএ ফ্রি প্রক্সি ফর সিপিএ এটা লিখে জাস্ট সার্চ করবেন। হ্যাঁ, এখানে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে একবার করে পোস্ট করে দেবেন, প্রতিদিন একবার করে করবেন, অর্থাৎ জাস্ট 10 মিনিটের কাজ। আমি একটা টুলস আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ফেসবুক গ্রুপে কীভাবে একসাথে অনেকগুলো পোস্ট করা যায়, সেটা আমার এখান থেকে ভিডিও দেখে নেবেন, আশা করি ওখানেও দেখতে পাবেন। তো এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার সিপিএ মার্কেটিং যারা সিপিএ মার্কেটিং করে তাদের কিন্তু ফ্রি প্রক্সি অনেক দরকার হয়। আর তো আমি যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু ফ্রি প্রক্সিগুলো ওই লিস্ট থেকে নেওয়া। তো এখানে যাবেন, এখানে জাস্ট আপনি লিখবেন যে ধরেন হাই। আচ্ছা, এই কাজটা সবসময় আপনি আপনার হচ্ছে একটা ফেক আইডি মেক করে করবেন। কেন জানেন, আপনি যদি রিয়েল আইডি থেকে করেন যেটা হবে, প্রবলেমটা হচ্ছে রিয়েল আইডিতে আপনার ব্লক হয়ে যায় অনেক সময়। বেশি আপনি যদি লিমিটের বেশি যদি লিঙ্ক শেয়ার করেন ফেসবুক, আপনাকে কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ব্লক করে দিবে। তো দরকার নেই রিয়েল আইডি দিয়ে করার জন্য স্প্যামিং শিকার হতে হবে। এর চেয়ে ভালো আপনি হচ্ছে ফেক আইডি দিয়ে করবেন। ওকে, এতটুকু হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি এইভাবে করে গ্রুপ থেকে আনলিমিটেড ক্লিক আনতে পারবেন, এগুলো একদম জেনুইন ক্লিক। ওকে, তো গাইস এতটুকু করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ। এই ধরনের গ্রুপগুলোতে আপনারা প্রথমে প্রমোট করে দিবেন। এরপরে আমি দেখাবো এখন হাই সিপিএম ট্রাফিক করতে আনবো। তো যেগুলো হচ্ছে ট্রাফিক আসবেই, কনফার্ম আসবে, ওই কাজটা কীভাবে করবেন। তো ওই কাজটা করার জন্য আমি একটা ওয়েবসাইট দেখাবো। এটা অলরেডি আপনাদেরকে আমি আগের ভিডিওতে যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন, আমি এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে ট্রাফিক নিয়ে আসি। মূলত আমার ট্রাফিকের সোর্স হচ্ছে এই ধরনের ফ্রি ট্রাফিক সোর্স ওয়েবসাইটগুলো। এগুলো দিয়ে আপনি খুব সহজেই হচ্ছে ট্রাফিক আনতে পারবেন, খুব সিম্পলি, এবং এগুলো খুব সহজে আনা যায়। তো দেখুন এখানে কী করতে হবে, ট্রাফিক সিজি এই ওয়েবসাইটটা খুবই পপুলার, এটা মোটামুটি ভালোই ট্রাফিক আনতে হবে। এখানে আপনাদের যদি লগ ইন না থাকে, অর্থাৎ রেজিস্টার করা না থাকে, যাদের নেই তারা হচ্ছে একবার রেজিস্টার করে নেবেন। যাদের অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে লগ ইন করতে, তারাও রেজিস্টার করে নেবেন। এটাতে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, অথবা প্রথম একটু প্রবলেম করে, তারপর অটোমেটিক ঠিক হয়ে যায়। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার করবেন, যাদের অ্যাকাউন্টেও ঢুকতে পারছে না তারাও আরেকবার নতুন করে রেজিস্টার করে নেবেন। অনেক সময় সেম মেল দিয়ে রেজিস্টার করলে ওটাও হয়ে যায়। আমি আমার এই সেম মেল দিয়ে এখানে অনেকবার রেজিস্টার করেছি। ওকে, আমার এই মেলটা অলরেডি আসে, সো আমার থেকে আর রেজিস্টার করতে হচ্ছে না, আমি যখন ডাইরেক্ট লগ ইন করলে হয়ে যাবে। তো দেখুন এখানে লগ ইন করি। আচ্ছা, এটা একটা ওদের মানে অ্যাডভার্টাইজ চলে আসছে, সমস্যা নেই। আমি হচ্ছে আবার লগ ইন করবো ব্যাক দিয়ে, ক্যান্সেল করে দিই। ওকে, তো দেখুন এখানে যেটা করতে হবে, ব্যাক দিয়ে দিব, এখান থেকে লগ ইন পেজ থেকে লগ ইন করে নিই, তাহলে আমাকে ডাইরেক্টলি চলে যাবে ওখানে। তো এখানে লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করার পরে এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অ্যাড সাইডের কাজ করতে হবে, এই যে এখানে দুইটা কাজ, সার্ভ ফর ক্রেডিট, এটাতে পরে করবো। হ্যাঁ, এটা দেখাবো। প্রথমে অ্যাড সাইডে চলে যাবেন, এখানে মেইন কাজটা করতে হবে। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, ব্যাস এতটুকুই কাজ। আপনি যতগুলো অ্যাড নিজে দেখবেন, আপনার ওয়েবসাইটের দিক ততগুলোই ট্রাফিক যাবে, এটা একদম কনফার্ম। অর্থাৎ এখানে আপনি 4 ক্রেডিটস যদি আর্ন করেন, 4টা ক্রেডিটস আপনি ব্যাক পাবেন। আপনি যদি 100টা ক্রেডিট আর্ন করেন, জাস্ট 10 সেকেন্ডের একটা কাজ, প্রতিদিন এই কাজটা করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি ওটা ক্রেডিট ব্যাক পাবেন। এগুলো আসলে নিয়মিত করতে হয়, এমন না যে আপনি একবার সেটিং করে দিয়েছেন এখানে হবে না, এটা আপনাকে রেগুলার করতে হবে, তাহলে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। এখন যদি মনে করেন যে আপনি কাজ না করে বসে থাকবেন, তাহলে হবে না, কাজ করতে হয়। আসলে প্যাসিভ ইনকামও অনেক, মানে আপনার ডাইরেক্ট ইনকামটা ওরকম হয় না, আপনাকে কাজ করে এখান থেকে বের করতে হয়। এই যে দেখুন এখানে সার্ফে ক্লিক করার পরে স্টার সার্ফিং এখানে ক্লিক করবেন। হ্যাঁ, স্টার সার্ফিং ক্লিক করার পরে এখানে প্রত্যেকটা সেকেন্ডকে আপনাকে হচ্ছে এটা প্রত্যেকটা সেকেন্ড আপনাকে এগুলো দেখতে হবে, এগুলো কিন্তু না দেখলে হবে না। এই যে ক্লিক অর্থাৎ সেকেন্ডগুলো শেষ হলে ইতে ক্লিক করে নেবেন, শেষ, এতটুকু থেকে কাজ শেষ, প্রথম কাজ শেষ। ইতে ক্লিক করে নিলাম, এরপরে আবার 10 সেকেন্ডের জন্য এরপরে কিউতে ক্লিক করবো। অর্থাৎ ওখানে ক্লিক করলে যেটা হবে, ভেরিফিকেশন হয়ে একটা নিউ ওয়েবসাইট শো করবে। সেমভাবে আপনার ওয়েবসাইটটাও এভাবেই শো করবে, 10 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য এভাবে শো করবে। তো ওইটা যখন শো করবে, ওখানে আপনার পপ আন্ডারের যে কোডগুলো, কেউ যদি ফ্রি প্রক্সি এখানে ক্লিক করে, অটোমেটিকলি এখান থেকে মোটামুটি আপনি ভালো কিছু ট্রাফিক পেয়ে যাবেন। ফ্রি প্রক্সি যাদের দরকার তারা এখান থেকে ক্লিক করবে। তো আপনি হচ্ছে ওখানে যেটা আমি যেটা বলেছিলাম যে 20 রাখবেন, আপনি চাইলে ওটাকে 5 সেকেন্ড রাখতে পারেন। যদি ওটা এডিট HTML-এ গিয়ে ওখানে 5 সেকেন্ড করে দেবেন, ডাইরেক্ট স্ক্রিপ্ট, অর্থাৎ $10 স্ক্রিপ্টে 5 সেকেন্ড রাখে দেবেন, 5000 দিলে এটা 5 সেকেন্ড হয়ে যাবে। এতটুকুই হচ্ছে কাজ, এই কাজটা করবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে করেন তাহলে আমার মতে 15ই রাখা ভালো, এটা স্ট্যান্ডার্ড 15 থেকে 20। কারণ আপনার ওয়েবসাইটে যদি কেউ কোডগুলো কপি করতে যায় প্রক্সি ফেসবুক থেকে গেলে, তারা কিন্তু একটু করে দেখবে, দেখে কপি করতে টাইম নেবে। তখন যদি সরাসরি অ্যাড লোড হয়ে যায়, সে হয়তো বিরক্ত হয়ে যেতে পারে। তো তাকে যেহেতু আমি এটা ফ্রি দিতে যাচ্ছি, সেই নিয়ে আমারও কিছু লাভ হোক, তারও কিছু লাভ হোক। তো আমি মূলত এই কাজটাই আপনাদেরকে আজকে দেখালাম। এভাবে ট্রাফিক সিজি দেখে আপনি হচ্ছে কাজটা করতে পারবেন। এখানে আপনি সব কিছু অটোমেটিক্যালি আনতে পারবেন, সাইট ডিটেলস দেখতে পারবেন, আপনার স্ট্যাটিস্টিক চেক করতে পারবেন। মোটামুটি এইগুলোতে আসলে আপনি মাল্টিপল অ্যাকাউন্টও মেক করতে পারবেন। একটা এই ওয়েবসাইটে মাল্টিপল অ্যাকাউন্ট মেক করে এখান থেকে কাজ উঠে নিতে পারবেন, অর্থাৎ ট্রাফিক আনতে পারবেন।
খুব এফেক্টিভ একটা ওয়েবসাইট আপনি দেখতে পেলেন এখানে অ্যাড শো করতেছে, অর্থাৎ কেউ না কেউ এখানে অ্যাড শো করতেছে। তার মানে আপনার অ্যাডটা যখন দিবেন আপনারটাও শো করবে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কীভাবে ওয়েবসাইটগুলোতে অ্যাক্টিভ আছেন। অনেকে বলে যে ভাই আমি তো কাজ করছি আর্নিং হচ্ছে না। আসলে আর্নিং আপনাদেরকে আমি দেখাইছিলাম, এগুলো $1 $2 এক সেকেন্ডে হয় না। আপনাদেরকে যেটা করতে হবে কি, এটা 2 সেন্টস 3 সেন্টস এভাবে আর্নিংটা হয়, আমি দেখাবো ভিডিও শেষে। অর্থাৎ এখানে $1 $5 এভাবে হয় যারা হচ্ছে একদম ধরেন যে আপনার ওয়েবসাইটে অ্যাজ এ র্যাঙ্কিং করতেছে, ওই ক্ষেত্রে হবে। তবে এই ধরনের টুলস ওয়েবসাইটগুলোতে আপনার মোটামুটি, আমি যদি বলি যে মোটামুটি, অর্থাৎ আপনার এই যে পয়েন্ট সেন্টস করে আর্নিং হইতে থাকবে, এটা বাড়তে থাকবে, এটা কমবে না কিন্তু যদি একবার সেট আপ করে ফেলতে পারেন, মোটামুটি কাজ করেন। এই যে যেমন দেখুন আপনাকে পয়েন্ট সেন্টস করে করে এখানে আর্নিংটা আসবে। যেমন 92.39 হয়েছে। আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা একটু কম ছিল, এখন একটু বাড়ছে। তো মূলত গাইস এটাই হচ্ছে সিস্টেম, এভাবেই কাজটা করতে পারেন। আশা করি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের মতামত।